দেখো এই আনন্দের দিনে আমাদের খোকন সোনা কেমন হাসছে, দেখো না দেখো। শুধু ছেলেকে নিয়ে থাকলে হবে? তোমার কি মনে নেই? একটু তাড়াতাড়ি করো, আজ পুরানো স্মৃতি নতুন করে মনে পড়বে। দেখো দেখতে দেখতে 5 বছর হয়ে গেল আমাদের বিবাহ বার্ষিক। আরে বাবা, এই ছেলেকে নিয়ে তো যত আনন্দ, যত স্বপ্ন। স্বপ্ন আমিও দেখছি। এই আনন্দের দিনে নীলানন্দের ব্যান্ড পার্টিটা যেন না বাজে। একে কিঙ্কর ঘোষ, তুই কি চাস আমার কাছে? এমন কিছু না, শুধু স্ট্যাম্প পেপারে একটু আঁকি বুকি করে দিলে তাতেই আমি খুশি। কিঙ্কর নয়, কিঙ্কর ঘোষ। পরের খারাপ দেখাটাই আমার বড় দোষ। কি লেখা আছে স্ট্যাম্প পেপারে? এমন কিছু না। হ্যাঁ, কি যেন লেখা আছে, এই স্ট্যাম্প পেপারে লেখা আছে তোমার 2টো চা বাগান আর স্টিল ফ্যাক্টরিটা আমার নামে হাসি মুখে লিখে দিবে। নিশ্চয়ই লিখবে, এই সন্তানের মুখ চেয়ে লিখবে। আমাদের সন্তানকে নিও না। এই স্ট্যাম্প পেপারটা তো আমি এখনই লিখে দিচ্ছি। দাও, তুমি তাড়াতাড়ি সই করে দাও, দরকার নেই আমাদের সম্পত্তি। দাও, তাড়াতাড়ি দাও। এই নাও। আমি কিঙ্কর ঘোষ, পরের খারাপ দেখাটাই আমার বড় দোষ। আমি গড়ে তুলবো বাপের সাম্রাজ্য। একে সিংহাসন দিয়ে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেবে। যা বাবা, যা বাবা, যা মায়ের কাছে যাবে, মায়ের কাছে গিয়ে মায়ের মতো চিরকালের মতো ঘুমিয়ে পড়। হ্যাঁ, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। আমাদের স্বপ্ন তরণী, কে তুমি তন্ডা হরণী, কে তুমি তন্ডা হরণী, কে তুমি তন্ডা হরণী। অর্ঘ্য, তুমি এসেছো? মোহনার তীরে অহনার নিমন্ত্রণ এলে
অর্ঘ কি না এসে থাকতে পারে? অর্ঘ অহ না, তোমার আমার প্রেমের বন্ধন শুধু এক জনমের নয়, জনম জনম আমাদের পরিচয়। এখন তবে আসি, দাও বিদায়। সপ্ত সমুদ্র সিঞ্চন করি এক রতি মুক্তা পেয়েছি হাতে। কত আবেগ, কত স্বপ্ন, এই তৃষ্ণার্থ মনে আমার কল্পনার পরশমণি কোন দিন মালা হয়ে আমার গলে ফিরে আসবে। আমি সেই অপেক্ষায় থাকবো অর্ঘ, আমি সেই অপেক্ষায় থাকবো। অর্ঘ, এই অর্ঘ, আর কতক্ষণ ঘুমাবি? অর্ঘ, এই অর্ঘ। দারুণ একটা স্বপ্ন দেখলাম। এ কি স্বপ্ন, নাকি আমার মনের ভিতর থেকে স্বপ্নটা সত্যি হয়ে বেরিয়ে আসতে চাইছে? না না, এ আমি কি ভাবছি? আরে স্বপ্ন তো কোনোদিন সত্যিই হয় না। হয় হয়, কখনো কখনো স্বপ্ন সত্য হয়। পাপি আমি কলেজ যাচ্ছি। হ্যাঁ মা, সাবধানে যাচ্ছি। হ্যাঁ, কি যেন বলছিলাম? রোজগার রুটিনটা ভুলে আছিস? না সাহেব, আমি কিচ্ছু ভুলিনি। তুমি রেডি হয়ে বসে পড়ো, আর আমি তো রেডি। অবশ্যই আবার সেই কি একটা খুন। হ্যাঁ সাহেব, পাপের ফাইল 440, লাল মাকড় সারবি। এই নিন সাহেব ফাইল, সাবধানে থাকবেন। কে এই লাল মাখা সারবি? কি চাইছে আমার কাছে? হয়তো তোমার সর্বনাশ। চুপ কর তুই। কি জানিস এই সম্পর্কে? না, বলছিলাম কি জন্মিলে মরিতে হবে, আমার কি কথা কবি? হয়তো তোমার পুরনো শত্রু এগুলো করছে। সত্যতা বলি বা ব্যর্থতা, আজ আমার সামাজিক স্বীকৃতি দিতেই হবে। এই অর্ঘ, তুই একটু বাড়ির ভিতরে যা। ঠিক আছে সাহেব, ঠিক আছে। হ্যাঁ, আমি যাই, আমার আবার অনেক কাজ। কি গো, কি ভাবছো? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তুমি শুধু আমাকে নিয়ে খেলাই করে গেছো, কিন্তু আজ আমি আমার সিঁড়িতে সিঁদুর দেখতে চাই। এই সুতপা, তুমি কেন বুঝতে পারছো না আমি যে তোমাকে ভালোবাসি? কাছে এসো, একটু সোহাগ করে দিই। সত্যি বলছো? তুমি আমাকে এত ভালোবাসো? আমি না জেনে না বুঝে তোমাকে অনেক খারাপ কথা বলে ফেলেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বলছো? বেশ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজর যতই আসু বিঘ্ন বিপদ হাওয়া প্রতিকূল সবার হৃদয়ে রবীন্দ্রনাথ সুতবা। अभी काची करे अभी किंकर घोष একবার মাথা গরম হলে পরের খুন করাটাই আমার বড় দোষ। আমি অপসংস্কৃতির নবীন বিজ্ঞাপন উশৃঙ্খল আমার জীবন যাব। এবার আমাকে খুঁজে বার করতেই হবে
কে এই লাল মাকড়সার বেশ তাকে বুঝিয়ে দেব এই কিঙ্কর ঘোষ কি জিনিস। আমি তোমাকে ভালোবাসি, কখন যে মনের অজান্তে আমি অর্ঘ্যকে ভালোবেসে ফেলেছি আমি বলতেই পারবো না। তারপর একটু একটু করে দুজন দুজনের কাছে এসেছি, কিন্তু বাবাকে আমাদের এই সম্পর্কটা মেনে নেবে? যদি নাই বা মেনে নেয়, আমি অর্ঘ্যকে জড়িয়ে ধরে বলবো, দুঃখ যদি জীবনে কখনো আসে, রইব দুজনে সেদিন পাশে পাশে। দুঃখ যদি জীবনে কখনো আসে, রইব দুজনে সেদিন পাশে পাশে। দুঃখকে জয় মোরা করব, একই সুরে দুজনেই গাইব। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার। এই অর্ঘ্য, তুমি আমাকে এত ভালোবাসো? আচ্ছা অর্ঘ্য, তোমার আমার প্রেমের মাঝে যদি কোনোদিন প্রলয় আসে, তুমি তুমি আমার হাত ছেড়ে যাবে না তো? পাড়ি দে নদী, হাল ভাই যদি ছিন্ন পালের কাছে, তবু মৃত্যুর মুখে দাঁড়ায় বলবো, তুমি আছো আমি আছি। থাকবে না, অহনার জীবনে অর্ঘ্য থাকবে না। সামান্য একটা বাড়ি চা করবে, চাঁদ ধরার চেষ্টা করছিস? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। সাহেব, চাঁদ যদি আপন ইচ্ছায় চাকরকে এসে ধরা দেয়, তাহলে এই চাকরের দোষটা কোথায়? আস্তে সাহেব আস্তে। আরে দিদিমণি, তোমার বাবা আমাকে উঁচু নিচু ভাষায় কত অপমান করছে, তুমি তার কোনো প্রতিবাদ না করে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে ধূপকাঠির মতো পুড়ছো আর সুগন্ধ অনুভব করছো। বাহ বাহ দিদিমণি বাহ। অর্ঘ্য, ভালো চাস তো এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যাচ্ছি সাহেব যাচ্ছি, তবে যার আগে একটা কথা বলে যাই সাহেব, যে অর্ঘ্যকে আজ তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, একদিন এই অর্ঘ্যের পা ধরে তোমাকে হাউ হাউ করে কাঁদতে হবে। সেদিন এই অর্ঘ্য তোমাকে ধাক্কা দিয়ে বলবে চল হাট। চলতে চলতে मेरे ये गीत या तेरा खेला कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते আমি কিঙ্কর ঘোষ, একবার মাথা গরম হলে পরের খুন করাটাই আমার বড় দল। ছেলেটি কি চায় আমার কাছে? কিসের ইঙ্গিতে? তবে কি মৃত্যুর ইঙ্গিত? মৃত্যুর ইঙ্গিত? হ্যাঁ রে শয়তান, মৃত্যুর ইঙ্গিত। 21 বছর ধরে 21 বছর ধরে একটা সত্যকে এই বুকের মাঝে ঘুম পাড়িয়ে রেখেছি। আস্থার যে গোটার সময় হয়েছে রে শয়তান, আস্থার যে গোটার সময় হয়েছে। এই কে তুমি? রাজলক্ষ্মী চৌধুরী। রাজলক্ষ্মী? হ্যাঁ রাজলক্ষ্মী চৌধুরী। এখন তুই বেঁচে আছিস? ঈশ্বর যাকে বাঁচিয়ে রাখে
তুই মারার কেড়ে শয়তান, সেই দিন রাতে শত চেষ্টা করেও আমাকে তুই মারতে পারিসনি। মনে পড়ে কিঙ্কর ঘোষ, মনে পড়ে 21 বছর আগেকার কথা। বিভাস চৌধুরী ও তার স্ত্রীকে নিয়ে ৫ম বিবাহ বার্ষিক পালন করতে যাবে। আর ঠিক তখন তুই সম্পত্তি লোভে তাদেরকে খুন করতে চেয়েছিলে। কিন্তু সেই দিন রাতে বিভাস চৌধুরী মারা গেলেও আজও বেঁচে আছি তার স্ত্রী এই রাজলক্ষ্মী চৌধুরী, তাদের একমাত্র সন্তান অর্ঘ্য চৌধুরী। অর্ঘ্য বিভাস চৌধুরীর ছেলে? হ্যাঁ রে শয়তান, অর্ঘ্য বিভাস চৌধুরীর ছেলে। তুই যাকে বিষ ইঞ্জেকশনকে মারতে চেয়েছিলিস শোনে বিভাস চৌধুরীর ছেলে অর্ঘ্য চৌধুরী। অর্ঘ্যকে আজ আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। তুমি অর্ঘ্যকে মারতে পারো না বাবা, তুমি অর্ঘ্যকে মারতে পারো না। কেন? আর কি সন্তান যে আমার গরিবী। গাছের ডালে পাখি ওরে কি ঢিল মেরে দেখছে। আরো জোর করে হাস শয়তান, আরো জোর করে হাস, কারণ এটাই তো তোর জীবনের শেষ হাসি। আমি কষ্ট শুনতে পাচ্ছি, আমি কষ্ট শুনতে পাচ্ছি। আমার অর্ঘ্য এখানে আসছে, তার পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি। আমার অর্ঘ্য এখানে আসছে। ভেবেছিলাম আগে মারবো তোর ছেলেকে, কিন্তু এখন দেখছি আগে মারতে হবে তোকে। সে সুযোগ তোকে দেবো না কিঙ্কর ঘোষ। এই কে তুমি? আমি পরশুরামের কঠোর কুঠার, আমি অগ্নির থেকে তীব্র, আমি ধ্বংসের আকাশের বজ্র। ফাইল নম্বর 440, আমি লাল মাকড় সারবি। তুমি কি করলে অর্ঘ্য? আমাকে বিদ্যানা করে আমার সর্বশান্ত করে দিলে। আমি এখন কি নিয়ে থাকবো বলো না অর্ঘ্য? আমি এখন কি নিয়ে থাকবো? কেন রে মা? আজ থেকে আমার মেয়ে হয়ে তুই আমার কাছে থাকবি না মা? হ্যাঁ রে মা, তুই আমার কাছে থাকবি। ওরে মা, আমি চেয়েছিলাম পাপের সাম্রাজ্য গড়তে রে মা, না বাবা না, কিন্তু পাপ চিরস্থায়ী নয় বাবা। তাই মিথ্যার হলো সত্যের হলো জয়। বাবা স্বাধীনতার পরে মানুষ হয়নি স্বাধীন, গুমরে কাঁদছে পরাধীন। ফাইল নম্বর 440, আমি লাল মাকড় সারবি। স্বাধীনতার পরে মানুষ হয়নি স্বাধীন, স্বাধীনতার পরে মানুষ হয়নি স্বাধীন। গুমরে কাঁদছে পরাধীন, গুমরে কাঁদছে পরাধীন, গুমরে কাঁদছে পরাধীন। ফাইল নম্বর 440, আমি লাল মাকড় সারবি। ফাইল নম্বর 440, আমি লাল মাকড় সারবি। আমি লাল মাকড় সারবি, আমি লাল মাকড় সারবি। আমি লাল মাকড় সারবি, আমি লাল মাকড় সারবি। আমি লাল মাকড় সারবি।